বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে 2011 সালে। এই 14 বছরে বিশ্ববিদ্যালয়ে 3 ধাপে কাজ হওয়ার কথা ছিল। মাত্র প্রথম ধাপের কাজ 2017 সাল পর্যন্ত হয়েছে। এরপরে 17 থেকে 2025 সাল পর্যন্ত এই যে 8 বছর, এই 8 বছরে বড় কোনো অবকাঠামোগত প্রকল্প বা পরিবহন সংকট এগুলোর জন্য যে কোনো প্রকল্প, এই 8 বছরে কোনো প্রকল্প নেওয়া হয় নাই। এই 8 বছরে আমরা 4 জন ভিসি মহোদয়ের দেখা পেয়েছি, কিন্তু প্রত্যেক ভিসি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পরিবহন সংকট দূর করা হবে, ভূমি অধিগ্রহণ করা হবে, কিন্তু আমরা এই 8 বছরে শুধু মোলা ঝোলানো ছাড়া আর কিছু দেখতে পাই নাই। ভিসি স্যার তো প্রশাসনিক লোক বলা যায়, তো সে তো তার জায়গা থেকে সেরকমই কথা বলবে এবং তার দিক থেকে সে সম্পূর্ণ যৌক্তিক কথাই বলেছে, কারণ তিনি তো আর আন্দোলনে আসার সম্ভাবনা তার নেই, তার একটা প্রসেসের মধ্য দিয়ে আগাতে হবে। তো তিনি তার মতো করে চেষ্টা করুক, আমরা স্টুডেন্টরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা যতভাবে পারি ততভাবে চেষ্টা করতে থাকবো। ছাত্রদের যে দাবি বা চাওয়ার যে জায়গাটা, এটা আসলে যৌক্তিক। বিশ্ববিদ্যালয়ে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সংকটে আছি, এটা সত্য কথা। বরিশাল বিশ্ববিদ্যালয় কিছুটা অবহেলিতও বটে। তো এই বিষয়গুলো কনসার্ন নিয়ে আমাদের গভর্নমেন্ট অলরেডি ফিজিবিলিটি স্টাডিজ এর জন্য একটা বাজেট অ্যালোট করেছে, আমরা জানি। তো এখন শিক্ষার্থীরাও এটা জানলো, ভেন্টিলেট করা হয়েছে, আগে থেকেও বলা হয়েছে। তো সেই ফিজিবিলিটি স্টাডিজের পরে আমাদের হলো গিয়ে বাকি কার্যক্রম চলবে এবং ওইখানে যেন ফিজিবিলিটি দ্রুত সময় হয়, পরবর্তী কার্যক্রম যেন ফাস্টার হয়, এই বিষয়গুলো হলো আমরা সিরিয়াসলি দেখার চেষ্টা করবো এবং আমরা বিশ্বাস করি গভর্নমেন্ট আমাদের সাথেই আছে। আমাদের আসলে ল্যান্ড অনেক কম, 50 একর ল্যান্ড আসলে একটা জেনারেল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য কোনোভাবেই যথেষ্ট নয়। তো সেখানে অনেক বেশি পরিমাণে জমির প্রয়োজন। তো যেহেতু আসলে আমরা সংকটময় অবস্থায় আছি, শিক্ষার্থীরা প্রচণ্ড রকমের কষ্টের মধ্যে কষ্ট পাচ্ছে, শিক্ষক না শুধুমাত্র, শিক্ষক শিক্ষার্থী সবাই। যেমন একটা ক্লাসে একটা রুমে 3-4 জন শিক্ষক বসতে হয়, আমাদের ক্লাসরুমের সংকট আছে। তো সেই জায়গা থেকে সরকারের যদি দৃষ্টিটা আরও প্রগাঢ় হয় যে এই প্রবলেমগুলো কীভাবে দ্রুত রিজলভ করা যায়, তাহলে হলো গিয়ে মনে হয় ক্যাম্পাস সুন্দরভাবে চলবে এবং শিক্ষার্থীরাও কমফোর্ট জোনে চলে আসবে। তৃতীয় যে দাবি যেটা, সেটা হলো গিয়ে জমি অধিগ্রহণের যে বিষয়টা, এটা যেহেতু গভর্নমেন্ট যদি একটু নজর দেয়, তাহলে আমাদের এখানে হয়তো বা জমি অধিগ্রহণের বিষয়টা আমরা সামনে এগিয়ে নিয়ে দিতে পারি। এইখানে শিক্ষার্থীদের একটা অবজারভেশন আছে এখনও, যে এটা তো গভর্নমেন্টের চেষ্টা করতে পারে আমাদের জন্য, যে জমি অধিগ্রহণ হলে পরে এখানে বিভিন্নভাবে স্থাপনা আরও নতুন করে ডিজাইন করা যাবে, সুন্দর করে এটাকে বাস্তবায়ন করা যাবে। আমরা যে বিল্ডিংগুলো করবো, সেই বিল্ডিংগুলো আরও সুন্দর করে বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে করতে পারবো। আর হলো পরিবহনের সংকট তো আমাদের আছে, ট্রু। সেইখানটাতেও হলো গিয়ে তাদের একটা অবজারভেশন আছে, যেটা যেন খুব দ্রুত সময়ের মধ্যে গভর্নমেন্ট আমাদেরকে একটা পজিটিভ ভাইব দেয় আর কি।